ত্রিপুরা গোমতী জেলা হাসপাতালে চিকিৎসা পরিষেবা নিয়ে ক্ষোভ উগরে দিলেন এক রোগীর পরিবারের লোকজনরা। যেদিন থেকে ত্রিপুরা গোমতী জেলা উদয়পুর টেপানিয়া স্থিত হাসপাতাল গড়ে উঠেছে, সেদিন থেকেই হাসপাতালের চিকিৎসা পরিষেবা নিয়ে অভিযোগ তুলছে রোগীর পরিবারের লোকজনরা। গোমতী জেলা হাসপাতালের চিকিৎসা পরিষেবা নিয়ে বিভিন্ন সময়ে নানান অভিযোগ উঠে আসলেও হাসপাতালের মেডিকেল সুপার কোনো ভূমিকা পালন করছে না বলে রোগীর পরিজনদের তরফ থেকে অভিযোগ উঠেছে। হাসি বেগম নামে উদয়পুর নেতাজিনগর এলাকার এক গৃহবধূ পায়ে সমস্যা দেখা দিলে ওনাকে গোমতী জেলা হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক সময়মতো হাসপাতালে না আসায় বাধ্য হয়ে অসুস্থ ওই গৃহবধূর স্বামী সোহাগ মিয়া গোমতী জেলা হাসপাতালে চিকিৎসা পরিষেবা নিয়ে ক্ষোভ উগরে দিয়ে ওনার স্ত্রীকে নিয়ে আগরতলায় চলে যান। অসুস্থ গৃহবধূর স্বামী অভিযোগ করেছেন, যদি গোমতী জেলা হাসপাতালে চিকিৎসা পরিষেবার এই জঘন্যতম অবস্থা হয় তাহলে রোগীদের চিকিৎসা পরিষেবা না পেয়ে মৃত্যু হবে। গোমতী জেলা হাসপাতালের চিকিৎসা পরিষেবা সঠিক করতে স্বাস্থ্য দপ্তরের নিকট আহ্বান রেখেছেন অসুস্থ গৃহবধূর স্বামী। ত্রিপুরা থেকে মানিক সাহার সাথে বিক্রম কর্মকারের রিপোর্ট, ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ। আমার ওয়াইফের আজকে বাড়িতে একটা আইটেম হয়েছে, অ্যাক্সিডেন্ট হয়েছে, পাও ব্যথা হয়েছে। এখন মানে এটা আর কি প্রেগনেন্ট অবস্থা আছে, মানে এক্সরে তো হইতো না, ডাক্তারে এক্সরে দিলানছে, এক্সরে হইতো না। তারপরে যেটা ছিল যে স্পেশালিস্ট হারের যে স্পেশালিস্ট ওইখানে যায় অ্যাডমিশন হওয়া লেগে। তো আমরা ওইখানে যে অ্যাডমিশন হয়েছি 9টা সাড়ে 9টা বলবো, তখন বাজে বেলা 12টা। ওইদিকে যাই বেশি আর করতেছে। এখন আমরা জিজ্ঞাসা করছি যে ডাক্তার আইতো না, কোন সময় আসবে, ঠিক আছে। রোগী তো অনেক ব্যথা বেদনা করতেছে, জিজ্ঞাসা করতেছি ডাক্তার রাউন্ড দিয়ে গেছে, ঠিক আছে। এরপরে ডাক্তার রাউন্ড দিয়ে গেছে গেছে, আমি তো রুগী তো আমরা দেখছি না, রাউন্ড দিয়ে গেছে রুগী। এরপরে যারা নার্স আসলো তারা কাছে যায় বলছি স্যারেরও ফোন করতো, ফোন করে জিজ্ঞাসা করতো যে ডাক্তার কোন সময় আসবে, রুগী দেখানো যায়। তো ওই নার্সে ফোন করছে, ফোন করানোর পরে কইতাছে যে বিকালের আগে আইতাম, তোমার সন্ধ্যার আগে ডাক্তার কইতাছে যে তোমরা এই রেফার নিয়ে যাবো। আমি বলছি আমার রুগী 9টা সাড়ে 9টার সময় আনছে, 3 ঘন্টার মধ্যে এদিকে ফালিয়ে রাখছে, ফালিয়ে রেখে সে এখন হঠাৎ করে করতেছে রেফার নিয়ে যেতাম না। কী কারণে? আমার তো না হয় যে না হইতাম, হইলে তো আগেই করে দিত যে আমি রেফার নিয়ে যেতাম না, ঠিক আছে না, আমি অন্য একটা ব্যবস্থা করতাম। এখন হঠাৎ করে আমার কইতেছে যে রুগী রেফার করে নিয়ে না, ঠিক আছে। তারপরে আমি কইতেছি যে আমি এখন আইনের আওতায় যাবো, যে কোনো একটা কিছু করবো, আমার রুগী এতক্ষণ ফালিয়ে রাখছে, ঠিক আছে। তারপরে কইতেছে যে সারে বাইরে রুগী দেখতেছে, 2-3জন আছে রুগী, আধা ঘন্টার মধ্যে আইতেছে। এখন হয়ে গেছে আধা ঘন্টা, ওনা আইসে না। তো আমি এখন আমার ওয়াইফের লিয়ে যাইতেছি আউটডোরে, যা ডিস্ট্রিক্ট হসপিটাল টেপানিয়া, উদয়পুর টেপানিয়া ডিস্ট্রিক্ট হসপিটাল। আপনার মুখের নাম? হাসি বেগম। বাড়ি কোথায় আপনার? উদয়পুর সম্পন্নাথ। এখন আপনি কি চান? এটার যেমন একটা আইটেম হয়, যেমন কী করবো